কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় বিহান গুন্ডাদের সঙ্গে মারপিট করছে। এটা দেখে কম্পাস বলে, এটা তো বিহান স্যার, 4 জন ধরে একজনকে মারছে, দাঁড়া দেখাচ্ছে মজা। অন্যদিকে মোনালিসা দাঁড়িয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। পরক্ষণে কম্পাস গিয়ে গুন্ডাদের মেরে তাড়িয়ে দেয়। তারপর বিহানকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? তখন বিহান বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। কম্পাসকে দেখে মোনালিসা অবাক হয়ে বলে, কম্পাস তুই এখানে কেন? তুই এখানে আসলি কিভাবে? কম্পাস বলে, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখি 4 জন মিলে একজনকে মারছে, তাই বাঁচাতে ছুটে এলাম। তাছাড়া বিহান স্যার আপনার বয়ফ্রেন্ড হতে পারে, কিন্তু তার আগে উনি আমার স্বামী, তাকে বাঁচানো আমার দায়িত্ব। আমার সিথির সিন্দুর রক্ষা করার জন্যই আমি এখানে এসেছি। পরের দৃশ্যে দেখি কিঞ্জল এসে অভিখিলেশ চৌধুরীকে বলে, দাদা আমি যে খবরটা পেলাম সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। কিঞ্জলের কথা শুনে অভিখিলেশ বলে, এমন হিয়ালি না করে বল, কি খবর এনেছিস? তখন কিঞ্জল বলে, আমাদের পুরুলিয়া আর বকুলতলায় যে 2 বিঘা জমি ছিল, আর ওই গ্রামের প্রাইমারি স্কুলের সায়েন্টিস্ট অভিজিৎ ভৌমিকের কথা মনে আছে? অভিখিলেশ বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু এখন কি হয়েছে সেটা বল, আর অভিজিৎ ভৌমিকের সঙ্গে কম্পাসের কি সম্পর্ক? পরক্ষণে কিঞ্জল বলে, কিসের সম্পর্ক নয়, রক্তের সম্পর্ক। অভিজিৎ ভৌমিকের মেয়ে হচ্ছে কম্পাস। কিঞ্জল আরও বলে, আমরা ওই 2 বিঘা জমির জন্য ওদের যত অপমান করেছি, যত নাকানি চুবানি খাইয়েছি, আমার মনে হয় সেই প্রতিশোধ নিতেই কম্পাস এত অপমান সহ্য করে এই বাড়িতে আছে। অভিখিলেশ তখন বলে, যদি সেটাই হয় তাহলে কম্পাসকে সব জানার আগেই আমাদের উচিত শিক্ষা দিতে হবে। এরপর দেখি রাস্তায় বিহান আর কম্পাস। কম্পাস বলে, যেহেতু আপনি ঠিক আছেন, এখন গার্লফ্রেন্ডকে নিয়ে দাঁড়িয়ে প্রেম করুন, আমি যাচ্ছি। গার্লফ্রেন্ড? বিহান অবাক হয়ে বলে, তুমি গার্লফ্রেন্ডের কথা কেন বললে? কম্পাস বলে, আমি আপনার স্ত্রী হয়েও আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন, আমি বললে দোষের কি? আমি কখনো আপনাদের মাঝে আসতে চাইনি, এখনও চাই না, তাই আপনারা প্রেম করুন, আমি যাচ্ছি। এটা বলে কম্পাস চলে যায়। অন্যদিকে চৌধুরী বাড়িতে দেখি কিঞ্জল অভিখিলেশকে বলে, তখন আমরা গ্রামের মানুষকে এমনভাবে উস্কে দিয়েছিলাম যে কম্পাসের বাবা এখনও নিখোঁজ। কম্পাস আর ওর মায়ের চুল ছোট করে দিয়েছিল। অভিখিলেশ মনে মনে বলে, অভিজিৎ ভৌমিক কোথায় আছে সেটা আমি জানি, তুই জানিস না। পরক্ষণে বৃথা এসে বলে, দাদা এবার আপনাদের 30তম বিবাহবার্ষিকী, সেটার জন্য আমি অনেক প্ল্যান করে রেখেছি, কিন্তু দিদি এখন বলছে বাড়িতে ছোট করে আয়োজন করতে। তখন কিঞ্জল বলে, বৌদি এটা কেমন কথা? তোমাদের 30তম বিবাহবার্ষিকী আমরা ধুমধাম করেই পালন করব, প্রতি বছরই তো আনন্দ করে উদযাপন করি, এখন এমন কেন বলছো? ঋতুজা বলে, আমি চাই না সবার সামনে কম্পাস অপমানিত হোক। অভিখিলেশ বলে, কিন্তু কম্পাস তো তোমার গর্ব। কিছুক্ষণ চুপ থেকে ঋতুজা কিঞ্জলকে বলে, মেয়েটার জন্য সব এক্সামের ব্যবস্থা কর, কেউ যেন বাড়ির বউ বলে কিছু না বলে, বাইরের এক্সামিনার নিয়ে আসা হোক। অভিখিলেশ বলে, তুমি অনেক বাড়াবাড়ি করছো। ঋতুজা বলে, কম্পাস নিজের যোগ্যতায় লেখাপড়া করে একদিন সবার মুখ উজ্জ্বল করবে। বিহান হয়তো এখনও কম্পাসকে স্ত্রী হিসেবে মানেনি, কিন্তু একদিন ঠিক বুঝবে, তখন সবাই বুঝবে কম্পাস আসলে কি। অভিখিলেশ আর কিছু না বলে বৃথাকে বলে, তোমার দিদি যেহেতু ছোট করে আয়োজন করতে বলছে, বাইরের কাউকে না জানিয়ে বাড়িতেই আয়োজন করো। পরের দৃশ্যে দেখি অরিন আর মাহি মিলে মোনালিসাদের বাড়িতে যায়। মাহি বলে, মোনালিসা যেভাবেই হোক তোমাকে আমাদের কলেজে অ্যাডমিশন নিতে হবে, কিন্তু কম্পাস এবার এক্সাম দেবে, তাই তোমার জন্য একটু টাফ হবে, তুমি এখন থেকেই প্রিপারেশন শুরু করো। মোনালিসা বলে, এতদিন তোমরা কম্পাসের বুদ্ধিমত্তা দেখেছ, এবার আমারটা দেখবে। মাহি আর অরিন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর অভিজ্ঞান দত্ত এসে মোনালিসাকে বলে, এই অকর্মা দুটো এখানে কেন? আমি সামান্য একটা কাজ দিয়েছিলাম, সেটাও করতে পারেনি, আর তুই এখানে বসে ওদের সঙ্গে তোর সিক্রেট শেয়ার করছিস। মোনালিসা বলে, দাদু আমি তো ওদের কিছু বলিনি, ওরা শুধু একটু কথা বলতে এসেছিল। অভিজ্ঞান দত্ত বলে, তাহলে কেন বললি? তোর বুদ্ধিমত্তা দেখার কথা, তুই কি সত্যিই পারবি কম্পাসের সঙ্গে পাল্লা দিতে? দাদুর এমন কথা শুনে মোনালিসা বলে, দাদু আমি যেহেতু অনেকদিন লেখাপড়া ছেড়ে দিয়েছি, তাই একটু সময় লাগবে, তাছাড়া বাইরে থেকে যে এক্সামিনার আনছে তুমি একটু খোঁজ নাও, ওদের মধ্যে হয়তো তোমার চেনা কেউ থাকবে। শেষ দৃশ্যে দেখি কম্পাস গুন্ডাদের সঙ্গে মারপিট করার সময় হাত কেটে গেছে। সে ঘরে বসে ড্রেসিং করে আর বলে, সামান্য একটু কেটেছে, তবুও এত জ্বালা, তাছাড়া বিহান স্যার যখন বললেন তখন তো এত ব্যথা ছিল না।
কম্পাস নিজের সঙ্গে কথা বলতে থাকে আর হাতে ব্যান্ডেজ বাঁধে। অন্যদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে বিহান চুপচাপ দেখতে থাকে। তারপর এসে বলে, তালগাছের মতো বড় হয়েছ, কিন্তু বুদ্ধিটা তালগাছের মতোই রয়ে গেছে। বাড়িতে এত লোক থাকতে তুমি নিজে নিজে এটা করছো কেন? কাউকে বললেই তো করে দিত। কম্পাস বলে, আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছেন, তার জন্যই আমাকে এই ব্যথা সহ্য করতে হচ্ছে। আগামী পর্বে আমরা দেখতে পাব বিহান ব্যান্ডেজ করে চলে যাওয়ার পর কম্পাস জোরে বলে, একজন লোক গার্লফ্রেন্ডের সামনে হিরোগিরি দেখাতে গিয়ে মার খাচ্ছিল, আর আমি বাসায় গিয়ে হাত কেটে ফেলেছি। সেটা কি আমার দোষ? পরক্ষণে বিহান এসে বলে, এই মেয়ে, তুমি আবার সে কথা বলছো? তখন কম্পাস রেগে বলে, কেন, ওটা কি আপনার গার্লফ্রেন্ড না? এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।